আসসালামু আলাইকুম প্রিয় লামাবাসী। আপনারা সকলেই অবগত আছেন, আমি আর আমার খালাতো ভাই শরীফ বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছি। তো দুর্ঘটনাটা আসলে কেন হইলাম, মানে এর পিছনে দোষটা কার আসলে? দোষটা হচ্ছে এই আমাদের লামা থেকে রূপসীপাড়ার যে লিঙ্ক রোড, এটা যে করছে আমি তারই দোষ দিব। কেননা আমি যখন গতকালকে বাজারে আসতেছি, তখন দেখতেছি যে আমি যে টমটমে ছিলাম, টমটম না, এটা একটা রিক্সা। ওই রিক্সা আরেকটার জন্য আরেকটা গাড়িকে মেরে দিত আর কি। মানে ওই যে কাটা পাহাড় নামক যে একটা স্থান, রাজবাড়ি থেকে যে রাস্তাটা ঢুকছে আর কি, ওখানে। তো ওখান দিয়ে একটা ভাঙার কারণে একটা দুর্ঘটনার শিকার হইতো, আর একটুর জন্য হয়তো বা আল্লাহ তাআলা চাইছে বিদায় ওনারা বেঁচে গেছেন। তো আমাদের দুর্ঘটনাও সেমভাবে একজন রিক্সাওয়ালা মামা, উনি ভাঙ্গা দিয়ে না আসার কারণে, আমাদের যে সাইড ছিল ওই সাইড দিয়ে আসার কারণে আমরা এদিক থেকে যাওয়ার সময় মানে এক হাতও জায়গা ছিল না, যার কারণে আমাদের বাইকটা থামাইতে পারে না। পরে রিক্সাওয়ালা কী করছে, আমাদেরকে মাইরা দিছে, আমরা ওই দিক থেকে হয়ে গেছে আর কি একটা অ্যাক্সিডেন্ট। তো কথা হচ্ছে, যারা এই কাজগুলো করছে তারা কি ঠিক করছে? কয়েকদিন আগে শুনলাম যে রাস্তাগুলো ভাঙা ছিল, ওই রাস্তাতে শুধু ইট বসানোর জন্য 8 থেকে 9 লাখ টাকা নাকি বিল পাস হয়েছে। তো আসার সময় দেখলাম ইট কোনো কোনো জায়গায় বসাইছে, কিন্তু অনেক জায়গায় বসানো হয় নাই, যার কারণে সামনে হয়তো বা আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। কালকে অলরেডি একটা হয়ে গেছিলো। তো অনেক জায়গায় দেখলাম ইট আছে, আবার অনেক জায়গায় নেই। এদিক থেকে পানি নেমে অনেক রাস্তা গর্ত হয়ে গেছে। তো এখানে অনেকে এই বিষয় নিয়ে কথাও বলে না, যাদের কথা বলার দরকার তারা কথা বলতেছে না। তো এত কথা না, কথা হচ্ছে যারা এই কাজগুলো করেন, ঠিকাদার বলেন আর যাই বলেন, আপনারা ভাই নিজের একটু লাভের জন্য অন্যের এত বড় ক্ষতি করিয়েন না। আমাদের দুর্ঘটনার পরে আজকে প্রায় 7 মাস, আমরা এখনও সুস্থ হতে পারি নাই। জানি না এখনও কতদিন লাগে, কয় মাস লাগে বা বছর লাগে কি না। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। তো আরেকটা কথা হচ্ছে, যারা এই বিষয়গুলো দেখাশোনা করেন তারা একটু ভালোভাবে দেখবেন, যাতে যারা এই কাজগুলো করে সঠিকভাবে করে। কারণ আপনার একটু সঠিক সিদ্ধান্তের কারণেই কিন্তু অনেক মানুষ অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।